হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসির লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। মক টেস্টের ফার্স্ট প্রশ্ন বলেছে অপোজিট অফ এফিমেরাল। এফিমেরাল কথাটার অর্থ হলো ক্ষণস্থায়ী, বা যেই জিনিসটা ট্রানজিটরি বা টেম্পোরারি হয়ে থাকে। ঠিক আছে। অপশন এ ইটারনাল। ইটারনাল কথার অর্থ হলো যেটা শাশ্বত। শাশ্বত মানে যেটা চিরন্তন রয়ে যায়, অর্থাৎ নষ্ট হয় না বা কখনো ধ্বংস হয় না। অপশন বি ট্রানজিটরি। ট্রানজিটরি কথাটার অর্থ কিন্তু এফিমেরালের সিনোনিম। এটা ট্রানজিটরি কথার অর্থও কিন্তু ক্ষণস্থায়ী। ঠিক আছে, তাহলে ট্রানজিটরি এবং এফিমেরাল এরা হচ্ছে একে অপরের সিনোনিম। মোর্টাল মানে হচ্ছে যেটা হলো মরণশীল। তাহলে যে জিনিসটা মরণশীল হয় সেটা কিন্তু চিরস্থায়ী হয় না, মানে অচিরস্থায়ী বা মরণশীল। আর অপশন ডি টেম্পোরাল। টেম্পোরাল কথার অর্থ কিন্তু অস্থায়ী বা যেটা ক্ষণস্থায়ী। তাহলে এখানে অপশন, এটার উত্তর হবে অপশন এ ইটারনাল, মানে শাশ্বত। কারণ এফিমেরালের অপোজিট বা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ এখানে জিজ্ঞাসা করেছিল, তাই অপশন এ হবে ইটারনাল। 2 নম্বরে কি বলেছে, ইউ মাস্ট। এখানে সেন্টেন্সের মধ্যে কোথাও এরর আছে নাকি খুঁজে বের করতে হবে। কি বলেছে, ইউ মাস্ট আইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অ্যান্ড স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশন। দেখো, এটা খুব সহজ দিয়েছে। সেটা আমরা জানি কি, আইদার থাকলে তার সঙ্গে কিন্তু অর যুক্ত হয়। তাহলে এখানে আইদার রয়েছে, বাট এখানে কানেক্টরটা অ্যান্ড দেওয়া রয়েছে। এখানে অ্যান্ডের জায়গায় অর করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে ভুল রয়েছে কিন্তু এখানে, তাহলে অ্যান্ডের জায়গায় এখানে অর করতে হতো। নেক্সট প্রশ্ন দেখো, এখানেও একটা এরর কারেকশন। কি বলেছে, এ মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিন ফর এ নিউট্রিশনালি ব্যালেন্স ডায়েট। কিন্তু এখানে ভালো করে দেখো, এখানে যে মিল্ক বা দুধ, এটাকে কিন্তু কাউন্ট করা যাবে না। অর্থাৎ মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। এবারে আনকাউন্টেবল নাউনের কিছু জিনিস মনে রাখতে হয়। এক, আনকাউন্টেবল নাউনের আগে ইনডেফিনাইট আর্টিকেল বসে না। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তার আগে কিন্তু ইনডেফিনাইট আর্টিকেল, কীরকম এ, অ্যান, এগুলো কিন্তু বসে না। ডেফিনাইট আর্টিকেল দি কিন্তু বসতে পারে। ওকে, আচ্ছা। 2 নম্বর কি, না হচ্ছে আনকাউন্টেবল নাউনকে তুমি কিন্তু প্লুরাল করতে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি এর আগে আর্টিকেল বসাতে পারবে না, প্লুরাল করতে পারবে না, এবং আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। তাহলে এখানে যে নিউট্রিশনালি ব্যালেন্স ডায়েটের জন্য হচ্ছে দুধ কিন্তু হচ্ছে প্রোটিন প্রোভাইড করে। তো এখানে মিল্কের আগে এ আর্টিকেলটা বসিয়ে দিয়েছে, কারণ মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, এর আগে ইনডেফিনাইট আর্টিকেল এ বা অ্যান বসবে না। তাহলে এখানে যেহেতু এ বসানো আছে, তাহলে এখানে ভুল রয়েছে এতে। এতে মানে এখানে এ কিন্তু বসবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য প্রেফিক্স অফ ব্যালেন্স। তাহলে ব্যালেন্সের প্রেফিক্স কি? প্রেফিক্স মানে হচ্ছে আগে বসবে, আর সাফিক্স মানে কিন্তু পরে বসবে। ব্যালেন্সের প্রিফিক্স হবে ইমব্যালেন্স, যেটা হচ্ছে অপশন বিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন বলেছে এ মিসানথ্রপি ইজ এ পারসন। তাহলে মিসানথ্রপি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি, কি বলেছে, ডিসলাইকস ওমেন, যিনি মহিলাকে পছন্দ করেন না, অপছন্দ করেন। ডিসলাইকস আদার পিপল, অন্য লোকদেরকে অপছন্দ করেন। ডিসলাইকস চিলড্রেন, বাচ্চাদেরকে অপছন্দ করেন। নাকি ডিসলাইকড নেচার, মানে প্রকৃতিকে পছন্দ করেন, এই অপছন্দ করেন। তাহলে এখানে মিসানথ্রপি কথার অর্থ হলো যিনি অন্য লোকেদেরকে পছন্দ করেন না। তাহলে এখানে উত্তর হবে অপশন বি। দেখো, যে ব্যক্তি মহিলাদেরকে পছন্দ করেন না তাকে বলা হয় মিসোগাইনিস্ট। তাকে বলা হয় মিসোগাইনিস্ট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যে ওয়ার্ডের শুরুতে যদি এমআইএস মিস দিয়ে শুরু হয়, তার মানে অবশ্যই সেটা কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে যে ব্যক্তি মহিলাদেরকে পছন্দ করে না
তাকে বলা হয় মিসোগাইনিস্ট। তাহলে গাইনো ডাক্তার, গাইনো স্পেশালিস্ট হচ্ছে মহিলাদের ডাক্তার, তাই মিসোগাইনিস্টের সঙ্গে গাইনো কথাটা রয়েছে। আর মিস মানেই হচ্ছে অপছন্দ বা একটা নেগেটিভ অর্থকে বোঝায়। তাহলে এখানে যে মহিলাকে পছন্দ করেন না তাকে হচ্ছে বলা হয় মিসোগাইনিস্ট। আচ্ছা, যে ব্যক্তি ছেলেদেরকে অপছন্দ করেন মানে বাচ্চাদেরকে অপছন্দ করেন তাকে আমরা চাইল্ড হেটার বলি। আর কিছু ফোবিয়া থাকে, যেমন কিছু মানুষ থাকে তাদের হচ্ছে বাচ্চা দেখলে তাদের খুব ভয় পায়, তাহলে এই ধরনের ফোবিয়াকে বলা হয় পেডোফোবিয়া। পিইডিও পিএইচও বিআইএ। এই পেডোফোবিয়ার এই স্পেলিংটাও কিন্তু হয় মানে পিএইডিও পিএইচও বিআইএ। ঠিক আছে, তাহলে বাচ্চাদেরকে ভয় পেডোফোবিয়া, পিইডিও পিএইচও বিআইএ বা পিএইডিও পিএইচও বিআইএ, এই দুটো স্পেলিং কিন্তু হয়ে থাকে। আর যে ব্যক্তি নেচারকে পছন্দ করেন না, ঠিক আছে, তাকে বলা হবে যে কি বলবো, তাকে বলবো যে ব্যক্তি নেচারকে পছন্দ করে তাকে বলবো হচ্ছে বায়োফোবিয়া। বায়োফোবিয়া। সে তার কখনো প্রকৃতিকে পছন্দই হবে না, তাকে প্রকৃতিকে নিয়ে এলে সে ভয়ে ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন দেখো, তাহলে এখানে উত্তর হলো কি অপশন বি, ডিসলাইক আদার পিপল। মিসান্থ্রপি কথার অর্থ হলো যিনি অন্য ব্যক্তিদেরকে অপছন্দ করেন। আচ্ছা 6, প্রিপোজিশন হি অ্যাগ্রিড গ্লাস মাই প্রপোজাল, তিনি আমার প্রপোজালে অ্যাগ্রি হয়েছেন মানে সহমত দিয়েছেন। এই অ্যাগ্রিডের সঙ্গে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অ্যাগ্রিড টু আর একটা হচ্ছে অ্যাগ্রিড উইথ। যখন ব্যক্তির কথায় বা বক্তব্যে মতামত দেয় বা সহমত পোষণ করে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রি উইথ বসে। বাট যদি কোনো প্রপোজাল এই প্রপোজালে হচ্ছে সহমত দেয় সেক্ষেত্রে তোমার অ্যাগ্রি টু হয়ে থাকে। তাহলে প্রপোজালের ক্ষেত্রে অ্যাগ্রি টু হয়ে থাকে, আর বা অন্য ক্ষেত্রে কোনো সহমত দিলে ব্যক্তির ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাগ্রি উইথ হয়ে থাকে। তাহলে এখানে যেহেতু প্রপোজালটা উল্লেখ করে দিয়েছে তাই অ্যাগ্রিডের পরে কিন্তু টু প্রিপোজিশন বসবে, তাই অপশন বি হবে এখানে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আই প্রিভেলড দ্য সিম টু জয়েন আওয়ার গ্রুপ। এই প্রিভেলড কথাটার অর্থ হচ্ছে রাজি করানো। তাহলে আমি তাকে রাজি করিয়েছিলাম যে আমাদের গ্রুপে জয়েন করতে। ঠিক আছে, এই প্রিভেলডের পরে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হলো অন। অন, তাই এখানে উত্তর হবে অপশন এ। ঠিক আছে, নেক্সট কি বলেছে, দ্য ডিস ইজ অ্যান ইঞ্জিনিয়াস ডিভাইস। এখানে ইঞ্জিনিয়াস কথার অর্থ কি? ইঞ্জিনিয়াস এই কথাটার অর্থ হলো যে অভূতপূর্ব। ঠিক আছে, অভূতপূর্ব, একে বলা হয় ইঞ্জিনিয়াস। তাহলে এখানে অপশানে এ বলেছে স্কিলফুল। স্কিলফুল মানে হচ্ছে যিনি, যেটা হচ্ছে দক্ষ। এফেক্টিভ, এফেক্টিভ এফেক্টিভ কথার অর্থ হচ্ছে তোমার কার্যকর। ক্লেভার মানে হচ্ছে চালাক বা চতুর। আর নোভেল মানে হচ্ছে তোমার যেটা মানে জ্ঞানী বা অভূতপূর্ব টাইপের। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 9 কি কারেক্ট স্পেলিং কোনটা? দেখো, অ্যাসিড ওয়াশ, এই অ্যাসিড ওয়াশ এর স্পেলিং কিন্তু ঠিক আছে, এ ডবল এস আই ডি ও ডি ইউ ও ইউএস, এখানে কিন্তু ডি ইউ নেই। ঠিক আছে, তাহলে অ্যাসিড ওয়াশ কথার অর্থ হলো উদ্যোগী, বা যেটাকে আমরা বলতে পারি ড্যাশিং, বা বাংলা আমরা বলতে পারি উদ্যোগী। তাহলে অ্যাসিড ওয়াশের স্পেলিং এ ডবল এস আই ডি ইউ ও ইউএস। করেসপন্ডেন্টের স্পেলিং হচ্ছে সিও ডবল আর ইএস পিওএন ডিইএনটি, করেসপন্ডেন্ট। এই করেসপন্ডেন্ট কথার অর্থ হচ্ছে সিমিলার, বা বাংলা আমরা বলতে পারি যে অনুরূপ। আচ্ছা, ইটিনারি হয় না, ইটিনারি হয় না, ইটিনারারি হয়, ITINE RARY। এর অর্থ হচ্ছে ভ্রমণ বৃত্তান্ত। আর সেমেটারি বানানো CEMETERY, সেমিটারি কথার অর্থ হলো কবরস্থান। তাহলে এখানে কোনো স্পেলিংই কিন্তু ঠিক ছিল না। ঠিক আছে, তাহলে কোনো স্পেলিংই কিন্তু এখানে ঠিক ছিল না। নেক্সট লাস্ট প্রশ্ন, ফেমিনাইন জেন্ডার অফ উইজার্ড। উইজার্ড কথার অর্থ হলো জাদুকর, এবং এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে উইচ। অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে WBSSC গ্রুপ সি তো মাত্র 10টি প্রশ্ন ধরে,
তাহলে এখানে অবশ্যই জানাবে যে 10-এর মধ্যে তোমার মার্কস কত হচ্ছে। আর যদি আমাদের মক টেস্ট ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।